একদিকে অর্থনৈতিক সংকট আর অন্যদিকে সন্ত্রাসবাদ, এই দুই জোড়া ফলার জেরে কার্যত বিপাকে পাকিস্তান। এবার পাকিস্তানের সেনা চেকপোস্টে বড় নাশকতা, জঙ্গি হামলা এখনো পর্যন্ত প্রাণ কেড়েছে 6 জনের, আহত আরও 5 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, এই হামলার ঘটনার সম্পর্কে জানা যাচ্ছে যে জঙ্গিরা আচমকাই চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালায়। এনকাউন্টার চলাকালীন জঙ্গিদের যথাযথ উত্তর দেয় পাক সেনাবাহিনী। আর এদিকে সেনা সূত্রে খবর, লস্কর-ই ইসলাম এবং তেহরিক-ই তালেবান নামক জঙ্গি সংগঠনগুলি খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরা উপত্যকায় আদম খেলার 93টি চেকপোস্টে হামলা করে, আর তাতেই মৃত্যু হয়েছে 6 জন জওয়ানের, আহত হয়েছেন 5 জন। আচমকাই এই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। পাক সেনাবাহিনী এই ঘটনার নিন্দা করেছে, পাশাপাশি তারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা করেছে। এই ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পাকিস্তানে কিভাবে সন্ত্রাসবাদ বৃদ্ধির আরেকটি উদাহরণ। এইসব হামলাতে বোঝা যাচ্ছে যে দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই খুব কঠিন হতে চলেছে আগামীতে, এবং মনে করা হচ্ছে সন্ত্রাসবাদীরা নতুন করে সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানের মাটিতে। তবে এই প্রথম নয়, এর আগেও জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল পাকিস্তান। জঙ্গিদের পরপর হামলায় অন্তত 7 জন পাক সেনার মৃত্যু হয়েছে, যাদের মধ্যে আবার লেফটেন্যান্ট কর্নেল এবং ক্যাপ্টেন পদমর্যাদার 2 জন অফিসারও ছিলেন। তবে সেই হামলার পাল্টা হামলায় 6 জঙ্গিও খতম হয়েছিল। সেই সময় ঘটনাস্থল ছিল পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত লাগোয়া উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী সেনা চৌকি। সেনা সূত্রে খবর, শনিবার প্রথমে এখানে বড়সড় হামলা চালানোর চেষ্টা করে একদল জঙ্গি, কিন্তু তাদের সেই ছক বানচাল করে দেয় পাক সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাধা পেয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনা চৌকিতে ঢুকে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ঘটনাস্থলেই 5 সেনার মৃত্যু হয়। সেনা চৌকিতে ঢুকে বিস্ফোরণ ঘটিয়েই জঙ্গিরা পালিয়ে যায় বলে খবর, আর তখনই তাদের খোঁজে তল্লাশি অভিযানে নামে বাহিনী। সেই তল্লাশি অভিযানের সময় আবার হামলা চালায় জঙ্গিরা। দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলাকালীন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কাসিফ আলী এবং ক্যাপ্টেন মোহাম্মদ আহমেদ বদরের মৃত্যু হয় বলে জানিয়েছিল পাক সেনাবাহিনী। শনিবার আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে অশান্ত উপজাতীয় জাতীয় একটি নিরাপত্তা চেকপোস্টে হয় সন্ত্রাসী একাধিক আত্মঘাতী হামলা। এই হামলা চালালে 2 অফিসার সহ অন্তত 7 পাকিস্তানি সেনা নিহত হন। সামরিক বাহিনী জানিয়েছে এমনটাই। একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন ক্যাপ্টেন সহ 5 জন সেনা নিহত হন। মীর আলী এলাকায় চেকপোস্টে হামলাকারী 6 সন্ত্রাসীর সবাই গুলিবিদ্ধ হয়েছেন। আর এদিকে আইএসপিআর-এর বিবৃতি অনুসারে সেনারা অনুপ্রবেশের প্রাথমিক প্রচেষ্টা ব্যর্থ করার পরে সন্ত্রাসীরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি পোস্টে ঢুকিয়ে দেয়, এরপর একাধিক আত্মঘাতী বোমা হামলা চালায়। পরবর্তী ক্লিয়ারেন্স অপারেশন চলাকালীন সৈন্যরা কার্যকরভাবে জড়িত এবং 6 সন্ত্রাসীকে হত্যা করে।
তবে তীব্র গুলি বিনিময়ের সময় লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কাসিফ আলী এবং ক্যাপ্টেন মোহাম্মদ আহমেদ বদর নিহত হন বলে জানা গিয়েছে। এদিকে সেনাবাহিনীর মিডিয়া উইং বলেছে যে এলাকায় উপস্থিত অন্য সন্ত্রাসীদের নির্মূল করার জন্য একটি স্যানিটাইজেশন অভিযান পরিচালনা করা হচ্ছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর হামলার নিন্দা করেছেন এবং সৈন্যদের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ দ্বারা জারি করা একটি বার্ষিক নিরাপত্তা প্রতিবেদন অনুসারে পাকিস্তান 2023 সালে 789টি সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাস বিরোধী অভিযান থেকে 1524টি সহিংসতা সম্পর্কিত প্রাণহানি এবং 1463 জন আহত হয়েছেন, যার রেকর্ড 6 বছরের সর্বোচ্চ। খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশগুলি সহিংসতার প্রাথমিক কেন্দ্র ছিল, যেখানে সমস্ত প্রাণহানির 90% বেশি এবং সন্ত্রাসবাদ এবং নিরাপত্তা বাহিনীর অভিযান সহ 84% হামলার জন্য দায়ী। কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। খবর পাওয়া মাত্রই জঙ্গি হামলার তীব্র নিন্দা করে আলাদা আলাদাভাবে বিবৃতি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং প্রেসিডেন্টের আসিফ আলী জারদারি। জঙ্গিদের কাপুরুষ আখ্যা দিয়ে শরীফের বার্তা যে গোটা দেশ পাকিস্তান সেনাবাহিনীর জন্য গর্বিত। প্রথম হামলা রুখে দেওয়ার পরে যারা সংঘর্ষে শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। শহীদ সেনাদের জন্য গর্ব প্রকাশ করে বার্তা দেন জারদারিরও। এদিকে পাক বিদেশমন্ত্রী ইশকদার এক্স স্যান্ডেলে লেখেন যে উত্তর ওয়াজিরিস্তানের বর্বরোচিত জঙ্গি হামলার সর্বাত্মকভাবে নিন্দা করছি। তবে জঙ্গি জেনে রাখুক যে আমরা পাকিস্তানিরা একজোট হয়ে ওদের এই নৃশংস হত্যালীলা থামাবই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।